তাদেরকে রেজিস্ট করবেন 1 নম্বরে। পুলিশ তো আছেই, তারা তো করবে। সাদা পোশাকেও পুলিশ সেখানে আছে। দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। এইবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন। জয়েন করার কেন, মানে আপনার কারণটা? কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য। এখানে আর কোনো সর্বভারতীয় পার্টি নেই। না, কালকেই হয়তো দেখতে পাবেন না। Sir, are you going to contest the Lok Sabha polls? Any talks on that? I cannot say that. It will be decided by the high authorities of BJP, the election committee of BJP. Sir, when will you join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. There is a tentative program when I'll join BJP. স্যার, রাজ্যের তরফ থেকে বারংবার আপনাকে আক্রমণ করা হয়েছিল বিভিন্নভাবে। রাজ্যের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, শাসক দলের তরফ থেকে, তৃণমূল শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না। এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না। বারবার নিয়োগ দুর্নীতিতে দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন, বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল, বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করা হোক, এমনটা তৃণমূল কংগ্রেসই বলছে। হ্যাঁ, এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছেন, আর না হলে জেনে বদমাইশি করছেন, আর না হলে তারা মূর্খ। Yesterday, the leader of the ruling party in the Lok Sabha, Kalyan Banerjee, appeared in court and made this demand, saying that these were political orders, not judicial orders. How would you respond to that? Kalyan Banerjee is infamous for his such comments like a person who appears not to be a civilized person. His brand identity is that, and he talks like that. Perhaps he has some problem in his upbringing. I do not know his origin and from which family he comes. Yes.
কাউন্টের মধ্যেই আসে না। কে অরুণাভ ঘোষ? আপনি তো মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন এবং হ্যাঁ। লড়াইও দিয়েছেন। হ্যাঁ। আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই হ্যাঁ। বিজেপি একটি দুর্নীতিমুক্ত দল? দুর্নীতিমুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা নয়। আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে, আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতি মুক্ত করার কাজ। सर क्योंकि आप बीजेपी ज्वाइन कर रहे हैं, प्रधानमंत्री का जो रैली है उसमें आप जाएंगे? प्रधानमंत्री That is not decided as yet. হ্যাঁ? স্যার আপনারা তো বহু বিচারপতি বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে জয়েন করেছেন, নেক্সট জেনারেশনের জন্য পলিটিক্যাল লিডার হিসেবে আপনি নিজের কি ছাপ রেখে যাবেন? আমি বলবো সৎভাবে আসে এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো। না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলীকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত দ্বারা এবং এটাই হতে থাকবে। ভদ্রলোকেরা যারা পড়াশোনা জানা লোক, যারা ভাবেন, যাদের চিন্তা ভাবনার একটা দাম আছে, বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না। আমি চাই তারা আসুন এবং তারা এই দুর্বৃত্তপনা সব শেষ করুন। স্যার বিচারপতি হিসেবে স্যার বিচারপতি হিসেবে নির্বাচনে কন্টেস্ট করবেন কিনা আপনি এখনো জানেন না। তাহলে আপনার টেনিউর শেষ হওয়ার পরে আপনি কেন যোগদান করলেন না? এখন তড়িঘড়ি কেন? কারণ ওই যে অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন। আমি তাদের কথা সাড়া দিয়ে চলে এলাম মাঠে। এবার দেখি কি বলছেন আপনি? তাদের অভিযোগ তাদের পার্টি অফিসের ভেতর রাখতে দিন বা যেখানে তারা প্রচার করে তার সমর্থন পাবেন সেখানে করুন। এই প্রশ্নের আমি উত্তর দেবো। তাহলে একটা মন্তব্য করছেন স্যার বিচারপতি হিসেবে দাঁড়ান शासक दल की तरफ से आपको आक्रमण किया गया है, आप बार बार राजनीतिक गवर्नमेंट दे रहे हैं, इस बात को लेकर क्या कहेंगे? क्या बीजेपी ज्वाइन कर रहा है आपका? if it is their culture to attack one judge for the judgment instead of attacking the judgment, then they will do it. স্যার এটা শুধু আপনার ক্ষেত্রে হয়নি, আরো they have- বিচারপতির আপনার They have brought this fashion recently to attack a judge. A judge is not required to be attacked. They have the basic. কি বলবেন? They have some basic problems in their upbringing and in their education or the lessons a person receives from his family. That is why they have done such things. কুণাল ঘোষ সম্পর্কে আপনি বলেছিলেন আপনি ব্যক্তিগত অনেকবার আলাপ আলোচনা করেছেন, আড্ডা বেড়েছেন, ভালো সময় কাটিয়েছেন। সেই কুণাল ঘোষ বলছেন যে আপনি এই সিদ্ধান্তটা অনেকদিন আগে থেকেই নিয়েছিলেন যে বিজেপি আমার মুখে কথা বসাবেন না। আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি, কিন্তু এই একদিনই। তবে আমার মানুষটিকে ভালো লেগেছে, এটা আমি বলেছিলাম এবং আজও বলছি। অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে বিচারপতির আসনে এবং তার হাতের লেখা তো আরো ভালো, কলমের জোর অনেক বেশি। হ্যাঁ, বললেন তো একমাত্র দল কেন, আরো অনেক দল আছে। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতর ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? স্যার আপনি কংগ্রেস, এবার আস্তে আস্তে আসছি, কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো, সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি, তিনি একজন IIT ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি। নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লেই বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছেন।
আমি সব প্রশ্নের উত্তর দেবো, সব প্রশ্নের উত্তর দেবো। স্যার, আপনি যেমন দুর্নীতি নিয়ে বারবার আপনি মন্তব্য করেছেন, পাশাপাশি এই দুর্নীতি নিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের একাংশ ক্ষোভে ফুসছে এবং দল ছাড়ছে, এই নিয়ে কি বলবেন? তারা কেন ক্ষোভে ফুসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। এক্ষুনি মন্তব্য করার কিছু নেই, তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল। তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর সেদিন পশ্চিমবঙ্গে নেই। আপনি অনেক প্রশ্ন করেছেন আমাকে, এদের প্রশ্নগুলো নিতে দিন। হ্যাঁ, একাধিক জায়গায় আপনি বলেছেন যে শিক্ষক অনেক গভীর এরকম আপনি বিচারকের আসনে ছিলেন, সেই জায়গা থেকে কি আপনি মনে করছেন আপনি তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজনীতিতে নামছেন বলছেন, বিচারকের আসনে থেকে যে লড়াইটা করা যায় না সেটা কি রাজনীতিতে এসে করা যায়? নিশ্চয়ই করা যায়, কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে জজের সামনে আসে। কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে, অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে। সেগুলো যেমন আজকেই যখন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, জমা দেওয়া হয়ে গেছে, আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি, 3 জন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন। তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে 100 দিনের কাজের দুর্নীতি বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবে। জমা দেওয়া হয়ে গেছে, আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি, 3 জন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন। তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে 100 দিনের কাজের দুর্নীতি বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন। সেই ডকুমেন্টে কি আছে জানেন? একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজবেন্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই 100 দিনের কাজের টাকা হাসিল করছেন। এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো, এটা আমাকে তারা বলে গেছেন। তিনি বলেছেন আমার কাছে অন্তত 1000 এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই। সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবেন। সেই কাগজগুলো পেলে তখন আবার একটা এরকম দুর্নীতি উদ্ঘাটনের প্রশ্ন শুরু হবে। আপনি যখন বিচারপতি আসনে ছিলেন তখন আপনি একাধিক নির্দেশ দিয়েছেন যেগুলো সংবাদ শিরোনামে এসেছে, কারণ আপনি আপনার কায়দাটাই অন্যরকম ছিল সেগুলো বলা, সেগুলো পেশ করা। সেক্ষেত্রে এখন শাসক দলের অভিযোগ আপনি জনপ্রিয়তা লাভের জন্য এবং তার সঙ্গে প্রচারের আলোয় আসার জন্য এবং পরবর্তীকালে রাজনীতিতে আসবেন বলে সুদূর প্রসারী পরিকল্পনা আপনার আগেই ছিল, সেই কারণে সে সমস্ত রায় দিয়েছেন। পাগলের প্রলাপ একটু আগে বললাম যে হয় কিছু মানুষ আছেন যারা আইনটা জেনে ইচ্ছে করে এসব ভুলভাল রটাচ্ছেন, ভুল কথা বলছেন, আর কিছু মানুষ আছেন তারা বদমাইশি করে এই কথাগুলো রটাচ্ছেন, তারা আইনও কিছু জানেন না। একটা সামান্য প্রশ্ন করলে এদের কিছু টিকিওয়ালা মুখপাত্র আছে, তাকে যদি একটা সামান্য প্রশ্ন করা যায় আইনের, দেখা যাবে সে ধেড়িয়ে বসে আছে, কিছু করতে পারছে না। Sir, it doesn't seem to be a spontaneous decision from your side in terms of quitting judiciary or joining politics. Yes. How much time and when did you decide of joining politics? How much time you took to finally decide? Very little time. Very little. Was it BJP approaching you or it was your own? Sir, সন্দেশকালীর Sir, was it BJP approaching you or it was your own consents that you will? No, both approach towards themselves. Could you please tell us little time period, like when did you decide on? Yes, I said by last 7 days. From when I stopped in the adjudication of anything, I was on leave, so that I need not do it. I need not. If no adjudication comes to me, I have not done any adjudication for last 7 days. Did BJP reached out to you? Yes. Did BJP approach you, sir? Both sides. I also approached BJP. BJP also approached me. So who all are you were in touch with? Yes. I mean, because you are saying that BJP approached you, কারা আপনার সাথে মানে সেই নাম আমি আপনাকে বলবো না। অগ্নিসংযোগের মতো সন্দেশখালীর ঘটনা কি আলাদা করে সিদ্ধান্ত নিতে আপনাকে আরো অনুপ্রাণিত না এরকম সন্দেশখালীর মতো ঘটনা, আপনারা তো সাংবাদিক, আপনারা খুঁজে দেখুন, বহু জেলায় বহু গ্রামে আছে, বহু জেলায়। আমি এইমাত্র শুনে এসেছি যে বীরভূম জেলায় যদি কেন্দ্রীয় বাহিনী না
মোতায়েন করা হয় তাহলে সেখানে ভোটই করতে দেবে না তৃণমূল কংগ্রেস। So you have a huge popularity amongst, irrespective of party lines, be it the BJP, the CPM, or the Congress. You have a following until yesterday. But as you join the BJP, do you think this unanimous support that you have, you have seen in the past few years, will that stay intact with you, or do you think there will be a division because you are planning to contest? That I am not planning to contest. It is BJP who will decide. That will be seen in future, whether they are supporting all the persons who are supporting me and still supporting me or not. Sir, what is your opinion about Prime Minister Narendra Modi, sir? Very good man, very hardworking, trying to do something for our country. Yes. পশ্চিমবঙ্গে প্রশ্নটা দিন। হ্যাঁ, বিচারপতি পদ ছাড়া সিদ্ধান্ত পরে কি অন্য কোনো রাজনৈতিক দলের তরফে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল নাকি বিজেপি? না, বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত 5-6 দিনের মধ্যে, এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল, আমি আদালতে বসিনি, আমি ছুটি নিয়েছিলাম। এই ছুটি নেওয়া কিন্তু আমারই ক্ষতি হয়। এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় না, এই ছুটি নেওয়া ক্ষতিটা হয় আমার। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।